আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভাবলাম অলসতা কাটিয়ে একটু দরকারি কাজ করেই ফেলি। এই যে দেখুন, আজকে আমি শোকেসের সবকিছু বের করেছি পরিষ্কার করার জন্য। অনেক দিন ধরে ভাবছিলাম এগুলো ধুয়ে গুছিয়ে রাখবো। অলসতার কারণে আর করা হচ্ছিল না। আজকে দেরি না করে সব নামিয়েই ফেললাম। এই যে দেখুন, কত রকমের প্লাস্টিকের বাটি, কাচের বাটি, স্টিলের থালা বাসন শোকেসের শোপিস জমে গেছে। শোকেসের ভিতর থাকলেও কিন্তু আস্তে আস্তে ধুলাবালির আস্তরণ পড়েই যায়, যা দেখতে একদম ভালো লাগে না। তাই ভাবলাম সব ধুয়ে নতুনের মতো চকচকে করে ফেলবো। অনেকেই হয়তো বা ভাবছেন এত জিনিসপত্র ধোয়া অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অনেক সময়ের ব্যাপার। আমার এই শোকেসের কাজ গোছাতে 2 দিন টাইম লেগে গেছে। সময় একটু বেশি লেগেছে ঠিকই, কিন্তু নিজের পছন্দের জিনিসের যত্ন নিতে কে না পছন্দ করে বলুন? এই বাসনগুলোর এক একটার সাথে এক এক রকম স্মৃতি জড়িয়ে থাকে। আমাদের মেয়েদের এই সংসারের এই জিনিসগুলোর প্রতি অন্যরকম একটা মায়া থাকে। কোনোটা হয়তো বিয়ের সময়ের, কোনোটা কোনো আত্মীয় শখ করে উপহার দিয়েছে, আবার কোনোটা হয়তো নিজের খুব শখের কেনা জিনিস। ধুলা পড়ে এগুলোর উজ্জ্বলতা নষ্ট হয়ে গিয়েছিল। এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এগুলোর দিকে তাকালে কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে যায়। আমি কিন্তু ভিডিও এডিটিং করায় একদমই নতুন, তাই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অনেক জমকালো এডিটিং আমি এখনো পারি না। জাস্ট ক্যামেরাটা এক জায়গায় রেখে আমি ভিডিও রেকর্ড করছি। তাই এখন আমার নিজের সাধারণ কণ্ঠে আপনাদের সাথে গল্প করছি। আশা করি আমার এই সাধারণ গলার কথা শুনতে আপনাদের খারাপ লাগবে না। সংসারের কাজ এমনই, একটা কাজ শেষ করতে না করতে আরেকটা কাজ সামনে এসে দাঁড়ায়। তারপরেও নিজের হাতে যখন ঘরটাকে পরিপাটি দেখি, মনটা কিন্তু সত্যিই ভালো হয়ে যায়। সবকিছুই একদিনে পারফেক্ট করে ফেলার দরকার নেই। যতটুকু সময় পাই ততটুকুই করি। কারণ এই ছোট ছোট কাজগুলোর মাঝেই তো আমাদের এই প্রতিদিনের জীবনটা লুকিয়ে থাকে। আমার এই প্রথম ছোট্ট সাধারণ ব্লগটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুরো শোকেসের জিনিসপত্র ধোয়া কমপ্লিট। ধোয়া শেষ করে এগুলোকে একটু বাতাসে ছড়িয়ে রেখেছি, যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। গোছানোর পর যখন ফাইনাল লুকটা সামনে আসে, তখন সব কষ্ট এক নিমেষে শেষ হয়ে যায়।